আসসালামু আলাইকুম। আমি লিটন রাজবাড়ী থেকে আসছি। আসলে মূল উদ্দেশ্য ছিল আমার ইজি বাইক ও ইজি বাইক সংক্রান্ত এই বিষয় জানার। তো সেই ক্ষেত্রে আমি দীর্ঘ ৩-৪ মাস ধরে ইউটিউব, ফেসবুক বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ দেখি এবং শেখার জন্য চেষ্টা করি। সেই অনুযায়ী আমি বিভিন্ন জনকে ফোন দিচ্ছি এবং বিভিন্ন জায়গাতে কাজ শিখতে চাচ্ছি। সর্বোপরি আমি আমার ফরিদ ভাইয়ের কাছে আসছি যশোরে। এটা মনিরামপুর, যশোর মনিরামপুর। এইখানে আসলে আমি ইউটিউব ভিডিওতে যা দেখছি আর উনির যে ভিডিওগুলো দিচ্ছে সেই ভিডিও থেকে আমি আরও অনেকের অন্যান্য বিভিন্ন ভিডিও দেখলাম। কিন্তু দেখার পরে আসলে কাজ শিখতে হলে আমার চিন্তা ভাবনা ছিল যে বেশি ইউটিউব চ্যানেলে ইউনিক কিছু দেখাতে পারবে, মানে ইউনিক, যে আনকমন, যা অন্য কোনো ভিডিওর মধ্যে আমি পাই নাই। যার কারণে আমার ফরিদ ভাইয়ের উপরে আস্থা হয়েছে এবং সেই কারণে আমি এখানে আসছি। এইখানে এসে আসলে এই বিষয়ে কিন্তু আমি একেবারে অজ্ঞ। তারপরেও যতটুক আমি এই অল্প শর্ট টাইমের মধ্যে যতটুকু কাজ শিখছি, তাতে আশা করা যায় যে আমি বাড়িতে যেয়ে টুকটাক করে এই বিষয়ে কাজ করে আমি অনেকটা সফলতা অর্জন করতে পারবো, এটা আমার বিশ্বাস। এবং আমার সবচেয়ে বড় যে ফরিদ ভাইয়ের কাছে যে কোনো সুবিধা অসুবিধায় আমি আসলে ফোন দিলে তথ্যটা পাবো। আর আরেকটা ব্যাপার হলো, কাজ শিখতে হলে আপনি যার কাছে কাজ শিখতে যাবেন, যে ট্রেনিং সেন্টারেই যান আর যেখানেই যান, সেইখানে যদি আপনি যার কাছে কাজ শিখতে যাবেন সে যদি আপনাকে সময় না দেয়, আপনি সেখান থেকে কিছু নিতে খুব কষ্ট হয়ে যাবে। তা আমার আসলে ওইভাবে আপনাদের একটাই মেসেজ দেওয়া যে কাজ যেখানেই, বাংলাদেশের যেখানে যে জায়গায় যান কাজ শিখতে চান, সেইখানে গিয়ে সরাসরি আগে আপনারা বলে নেবেন সে আপনাকে সময় দিতে পারবে কিনা। এবং আপনারা তো জানেন ম্যাগনেট চার্জার সম্পর্কে ভিডিও দেখছেন ওনার। বাংলাদেশের ভিতরে বিভিন্ন জন বিভিন্নভাবে ম্যাগনেট চার্জার এবং বিভিন্ন মেশিন তৈরি করে, বিক্রি করে। কিন্তু আমি এইখানে আসার যেদিন আসছি সেই দিনই দেখলাম উনি একটা ম্যাগনেট চার্জার মেশিন বিক্রি করলো এবং ওনার মনটা এত ভালো, আমার কিন্তু ওই ম্যাগনেট চার্জারের কাজও উনি শিখাইতে চাইছে। কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে আমার কাজ আছে, ব্যস্ততা, যার কারণে আমি চলে যাচ্ছি। আগামীকাল চলে যাব। আপনাদের সাথে এখানে আসছিলাম, একটা ভাই ভিডিও দিলাম। আপনাদের যদি আমার এই কথাবার্তায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে যদি কাজ শিখতে চান আপনি সব জায়গায় যাচাই করে ভাইয়ের সাথে যোগাযোগ করে দেখেন মানুষ হিসাবে কেমন। আমি আর বেশি কিছু বলবো না, আপনাদের সিদ্ধান্ত আপনারাই নেবেন। আসসালামু আলাইকুম। এইগুলো কিভাবে তৈরি করতে হয় আমি তৈরি করা শিখছি, যে কারণে এই সেক্টরে আমার কোনো কিছু নতুন করে আর জানা বোঝা নেই। আমি যা জানি বুঝি এইরকম বাংলাদেশে আর কেউ জানে বোঝে কি না, এইটা আপনারা আমার এইখানে যখন আসবেন তখনই বুঝতে পারবেন যে আসলে ইজি বাইক জগতে আমি কত রকম কাজ জানি। যেমন এই যে কন্ট্রোলারটা, এই কন্ট্রোলারটা অনেক মিস্ত্রি ঠিক করে দিতে পারবে না, আর আমি এই কন্ট্রোলারটা কিভাবে তৈরি করতে হয় আমার সেই ট্রেনিং দেওয়া। আমি এই কন্ট্রোলার তৈরি করার মতো ক্ষমতা রাখি। হ্যাঁ, এই যে আমার পাশে এই এক ভাই, এই ভাই কিন্তু কাজ শিখেছে, আরও এক জায়গায় থেকে কাজ শিখেছে, 15,000 টাকা নিয়েছে। বেশ কিছুদিন সেখানে কাজকাম শিখে এখন কিন্তু তার কাজ শিখা সম্পূর্ণ হয়নি। ভাই আমার কাছে আবার এসেছি, আসার পরে আমি যে কত আইটেমের কাজকাম জানি এবং আমি মানুষকে কত সহজে কাজ বোঝাতে পারি, কথাগুলো ভাইয়ের মুখ থেকে একটু শোনেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ টিটু মিয়া, ঝিনাইদহ সদর থানা। আমি এক জায়গা থেকে কাজ শিখে এসেছি। আমি আমার উস্তাদের বদনাম করব না, কিন্তু কাজের ভিতরে ভেদ থাকে। প্রত্যেকটা কাজের ভিতরে ভেদ থাকে, যেগুলো মনে করেন যে স্টুডেন্টের বুঝতে খুবই কঠিন। আমার উস্তাদের থেকে কাজ শিখে আসার পরেও আমি কন্ট্রোলার হাতে নিতেও ভয় পেতাম। কিন্তু আমি যখন এই যে ইজি বাইক মেকানিক শপ এই ভিডিও দেখলাম ফরিদ ভাইয়ের, তারপরেতে আমি অনেকগুলো কন্ট্রোলার ঠিক করে ফেলেছি। এমনকি একটা কন্ট্রোলার নিয়ে আমি অনেক ঝামেলায় ছিলাম। আমার স্টুডেন্ট ব্যাচেরা তারা সমাধান কেউ দিতে পারেনি, মানে এর ভিতরে যারা ভালো বোঝে। আর আমি যেখানে কাজ শিখেছি ওই জায়গায় মূলত পাউডার ব্যাটারি চার্জারে কাজ হয় না। পাউডার ব্যাটারি চার্জার সম্পর্কে আমি যতটুকু অল্প সময়ের ভিতরে, যেমন আজকে প্রথম দিন এসেছি, তবে উস্তাদ যেভাবে আমার সহজে সিস্টেমগুলো পার্ট বাই পার্ট বুঝিয়ে দিল, তাতে আমার মনে হয় যে অনেক সময় ধরে অন্য উস্তাদের কাছে শেখার কোনো দরকার নেই। আর এখানে আসেন, এখানে ব্যবস্থাপনা খুবই ভালো, আপনাদের কোনো সমস্যা হবে না। আমাদের উস্তাদও খুব ভালো মানুষ, কথাবার্তাও ভালো। আমি এর আগেও ফোনেও কথা বলেছি, আর আজকে এসে বাস্তব প্রমাণও দেখলাম। এই দেখেন, এই মোটরটা আমি নিজে হাতে বাদাই করেছি, কিন্তু চলিনি। এই মোটর লোড নেয় না। আমি যখন নিজে বাদাই করছি এই মোটরের লোড নেয়নি।
আজকে এখানে এসে উস্তাদ বাঁধার নিয়ম কারণটা একদম সঠিকভাবে দিয়ে দিয়েছে যে কিভাবে কোম্পানির নিয়মে বাঁধাই করতে হবে। এমনকি গ্যারান্টি পর্যন্ত দিয়েছে যে এই মোটর পুড়ি নিয়ে আসো। তাহলে নিশ্চয়ই উস্তাদের ভিতরে কোনো বস্তু আছে।